এখনো তার সেই সমস্ত সৃষ্টি, তা সে কবিতা হোক, তা গান হোক, অসম্ভব জীবন্ত। নিজেকে সবসময় ভাঙতে ভাঙতে গড়তে গড়তে গেছেন। ওই সময় আইপিটিএ বা গণনাট্য আন্দোলনের গানের এক একটিকে যদি আমরা এক একটি সাংগীতিক নির্মাণ হিসেবে দেখি, তাহলে তার থেকে এখনকার সঙ্গীতের ছাত্রছাত্রীদের অনেক কিছু শেখার আছে। তার এক একটি সৃষ্টির ভেতরে কিন্তু ওই ক্রাফটসম্যানশিপের ছবি কিন্তু উজ্জ্বল। নমস্কার, আমি শ্রীকান্ত আচার্য। এসে গেল বাংলায় নতুন ডিজিটাল এন্টারটেইনমেন্ট চ্যানেল মজা বাংলা, বিনোদনে নতুন মজা। এই চ্যানেলের সঙ্গে থাকুন, এই চ্যানেলের পাশে থাকুন। আর আমিও এই চ্যানেলের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রথমে যে কথাটা একটু বলেননি সেটা হচ্ছে যে সলিল চৌধুরীর মতো একজন স্রষ্টার কাজ সম্পর্কে কোন রকম কোনো কথা বলা বা মতামত দেওয়া, তার কোনো ধৃষ্টতাই আমার নেই। সুতরাং আমি প্রথমেই সে কথাটা স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই। আমার এতখানি সাংগীতিক বোধ বুদ্ধি নেই যে সলিল চৌধুরীর সৃষ্টির বৈশিষ্ট্য কি সেটা সম্পর্কে আমি কোনো উত্তর দিতে পারবো। তবে হ্যাঁ, ছোটবেলা থেকে তার গান শুনতে শুনতে, তার কবিতা পড়তে পড়তে, তার অন্যান্য রচনা পড়তে পড়তে এবং মানুষটি সম্পর্কে একটু জানতে জানতে আমার এরকম একটা ধারণা হয়েছে যে মানুষটির সবসময় ভেতরে তার একটা অশান্ত সত্তা ছিল। নিজেকে সবসময় ভাঙতে ভাঙতে গড়তে গড়তে গেছেন। একটা পথে চলেছেন অনেকদিন, তারপর সেই পথ পরিহার করে অন্য পথে গেছেন। ইংরেজিতে একটা কথা আছে, when there is no friction there is no fire। এই যে ওর ভেতরে সব সময় নানান চিন্তা ভাবনার যে ঘাত প্রতিঘাত চলত, তার সমস্ত সৃষ্টি মাঝে মাঝে মনে হয় সেই ঘাত প্রতিঘাত থেকে উঠে আসা। সেই জন্যেই এখনো তার সেই সমস্ত সৃষ্টি, তা সে কবিতা হোক, তা গান হোক, অসম্ভব জীবন্ত। এটাই আমার মনে হয়। গণনাট্য আন্দোলনের সঙ্গে বা গণনাট্য আন্দোলনের মধ্যে সলিল চৌধুরী যখন ছিলেন এবং সেই আন্দোলনে একজন সাংস্কৃতিক যোদ্ধা হিসেবে তিনি যখন কাজ করেছেন, তখন তিনি একটি বিশিষ্ট রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলেছেন। একটা সময়, একটা পিরিয়ড গেছে। তারপর হয়তো এমন হতে পারে যে সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, মানুষের ধ্যান ধারণা পাল্টেছে, সঙ্গে সঙ্গে সেই রাজনৈতিক মতাদর্শ হয়তো তার সেই ইম্প্যাক্ট হয়তো কিছুটা হয়তো অতটা ধরে রাখতে পারেনি, হয়তো প্রাসঙ্গিকতা হারিয়েছে। সেটা হতেই পারে, কিন্তু যেটা সমানভাবে উজ্জ্বল হয়ে আছে সেটা হচ্ছে এই যে আমি যদি রাজনৈতিক মতাদর্শের কথাটাকে ছেড়েও দিই, তার ওই সময়ের আইপিটিএ বা গণনাট্য আন্দোলনের গানের এক একটিকে যদি আমরা এক একটি সাংগীতিক নির্মাণ হিসেবে দেখি, তাহলে তার থেকে এখনকার সঙ্গীতের ছাত্রছাত্রীদের অনেক কিছু শেখার আছে। সেটা আমার প্রতি মুহূর্তে মনে হয় এবং যত দিন যাচ্ছে আরো বেশি করে মনে হচ্ছে। হৃদয় এবং মস্তিষ্ক দুটো একসঙ্গে মিলে গেলে এবং সেটা যখন একটা দুর্ধর্ষ ক্রাফটসম্যানশিপের ভেতর দিয়ে আসে, তখন সেটা কিরকম চেহারা নিতে পারে। সলিল চৌধুরীর এক একটি গান, সে কি গণনাট্য আন্দোলনের গান হোক, কি রোমান্টিক গান হোক, তার এক একটি সৃষ্টির ভেতরে কিন্তু ওই ক্রাফটসম্যানশিপের
ছবি কিন্তু উজ্জ্বল, এবং সেই ক্রাফটসম্যানশিপ কিভাবে আয়ত্ত করতে হয় এখনকার সঙ্গীতের ছাত্রছাত্রীরা সেটা সলিল চৌধুরীর সঙ্গীতকে যদি তারা অনুধাবন করে তাহলে তারা কিছুটা হলেও শিখতে পারবে বলে আমি মনে করি।